ওই মামা হোসেন বেটাকে নিয়া গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়া সগারে। ও ছেলেকে নিয়া মামা হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলিয়া সগারে। তীর খেয়ে আলিয়া আসগার হিলে ডলে না, আহা তীর খেয়ে আলিয়া আসগার হিলে ডলে না। তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। ওই মামা হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ও ছেলেকে নিয়া মামা হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা। আর তো প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না গোস্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো, আবা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, ইমাম হোসেন বেটার লাশ খানাকে দেখছেন, আলী আসগার সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, গো আমার মা বোনেরা, খিমার মধ্যে হাহাকার মেতে গেল, সবাই যেন কাঁদতে লাগলো। তবে বাবা গো, ইমাম হোসেন বলছিল আমার আহলিয়ারা, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা বেটাকে দাও আমি নিয়ে যাব, আর কারবালায় দাফন করব। বাবা গো, ইমাম হোসেন বেটাকে ঘাড়ে নিয়ে বাবা মাটি দেওয়ার জন্য যাচ্ছেন বাবা। তবে ভাই, ও ভাই, ওই ক্যামেরা ভাই, এই তোমরা ওখানে কি করছো ভাই? গোলামে আহলে বাইত একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। একটু টাটকা হয়ে থাকেন, টাটকা না থাকলে ফের মুশকিল আছে ভাই। বেরাদার বন্ধুগণ, একটা জিনিস চিন্তা করেন তো ভাই, যদি এই সামনের বাড়ি থেকে একটা কোনো বাড়ির ফ্যামিলির মধ্যে একটা কাউরি ইন্তিকাল হয়, তবে একটু দিলে হাত রেখে বলেন তো ওই বাড়িতে কাউরি মুখে হাসি থাকবে ভাই? হাসি থাকবে? কি থাকবে? দুঃখ থাকবে, কান্না থাকবে। বাবা গো, খিমার মধ্যে টোটাল কতজন ছিল? ইমাম হুসাইনের আহলিরা কতজন ছিল? ৭২ জন। আলী আসগার যখন শহীদ হয়ে গেল তো সবাই তো কাঁদছে, একদিকে সাকিনা কাঁদছে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে জাইনাব কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, একদিকে সোহরবানু কাঁদছে, একদিকে আবুল কাসিম কাঁদছে, সবাই কাঁদছে। কিন্তু বেরাদার, ইমাম হোসেন এক ফোঁটাও চোখের পানি ফেলে না। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও যে একটা আলী আসগারকে কেন, হাজার হাজার আলী আসগারকে যদি আল্লাহর রাহে কুরবান করে দিতে হয় দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি মুরিদ হব না। জোরে বলুন, আরো জোরে।
তোমরা মনে করছো কি একটা আলী আসগার শহীদ হয়ে গেছে, তার জন্য আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব, এটা তোমাদের ভুল ধারণা। আমার একটা কেন, যদি হাজার হাজার আলী আসগারকে আমি আল্লাহর রাহে কুরবান করে দিই, তবু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইমাম হুসাইন দেখছেন যে বেটার লাশখানা পড়ে আছে, একদিকে বিবি কাঁদছে জারে জার হয়ে, একদিকে হাসান বানু কাঁদছে, একদিকে সোহর বানু কাঁদছে। সাকিনা মুখে কথা বলতে পারে না, 7 বছরের বেটি সাকিনা শুধু খিমার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, গাছের মধ্যে গড়াগড়ি দিচ্ছে। ইমাম হুসাইন দেখছেন যে না, বেটার লাশখানা যদি এই খিমাতে থাকে কাউরি চোখের পানি থামবে। একটা বাড়িতে যদি একটা লাশ পড়ে থাকে মা, 24 ঘন্টা 25 ঘন্টা পর্যন্ত থাকলে ওই বাড়িতে কাউরি ঘুমটা আসবে না, ঘুমটা হারিয়ে যাবে। ইমাম হোসেন বলছে যতক্ষণ আমার বেটার লাশ এখানে থাকবে কাউরি চোখের পানি থামবে না। বলছেন বিবি রে, একবার বেটাকে আমার কোলে দিয়ে দাও, আমি নিয়ে যাব আর বেটাকে কারবালায় দাফন করে আসিব। বিবি সাহেবা বেটার লাশখানাকে নিয়ে একবার গালে মুখে চুমা দিয়া স্বামীর কোলে দিচ্ছেন। বাবা ইমাম হোসেন ঘাড়ে করেছেন বেটাকে, কোথায় নিয়ে যাবেন? কারবালাতে মাটি দিবেন। বাবা ওরে যুবকেরা, ভাইরা, বাবারা, ইমাম হোসেন নিয়ে যাবেন। 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে উঠে গেল। আব্বা গো, আব্বা গো, আমার ভাইকে নিয়ে চলে যাবেন আব্বা, একবার আপনি নামিয়ে দেন আব্বা, একবার আমার ভাইকে বুকে করে নিয়ে আব্বা, আর আমি ভাইকে দেখতে পাবো না আব্বা। সাকিনার কান্না দেখে ইমাম হোসেন বেটা আলী আসগারকে নিয়ে বেটি সাকিনার কোলে দিয়েছে। সাকিনা কোলে নিয়েছেন ভাইকে। বাবা গো গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে ভাই রে, ভাই রে, তুমি তো দুনিয়ার পানি পেলে না ভাই, তোমার জন্য হাউজে কাউসারের পানি তোমার কপালে লেখা আছে ভাই, দুনিয়ার পানি তোমার কপালে জুটলো না। বাবা গো, ওই দুরাচারেরা এত কষ্ট দিয়েছিল, আহলে বাইতের ছেলেদের দুঃখ দিয়েছিল। ও যুবকেরা, একটা কথা বলি বাবা, এই গভীর রাতে গো একটু শুনেলেন বাবা জীবনী কাকে বলে। এবার ইমাম হোসেন বেটার লাশকে নিয়েছেন, ঘাড়ে করে নিয়ে কারবালায় চলে গেল। বেটার কবর তৈরি করেছে, বেটাকে মাটি দিয়ে দিল। বাবা মাটি দেওয়ার পরে ইমাম হোসেন একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা কাঁদতে ছিল, কত কথা বলবো ভাই। মদিনার দিক থেকে একটা লোক কাঁদতে কাঁদতে চলে আসিল। বলছেন হুজুর, আপনি কি মা ফাতেমার বেটা হোসেন? ইমাম হোসেন বলল হ্যাঁ। কেন, কি হয়েছে বলো? বলে হুজুর, একটা আপনাকে খবর দিতে আসলাম। বাবা গো দেখেন, দুঃখের উপরে দুঃখ। ইমাম হোসেন ভাবলো কোনো খুশির খবর, যেহেতু মদিনা থেকে এসেছেন, আমার নানা রওজা হচ্ছে মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন একটু খুশি হইল, ও যাতে একটু খুশির খবর পাবো। আচ্ছা ভাই বলো তো কি নিয়ে এসছো তুমি? ওই লোকটা বাবা পকেটে হাত ভরে একখানা চিঠি বার করলো, ইমাম হোসেনের হাতে দিল। বলছে হুজুর, আপনি চিঠিখানা এখন পড়বেন না, একটু দাঁড়িয়ে যান। কেন ভাই, চিঠিখানা পড়বো না তার মানে কি? বলল হুজুর, আর একটা জিনিস আছে আমার কাছে। বলল দাও। ওই লোকটা একটা পুটলি বার করলো, ইমাম হোসেনের হাতে দিচ্ছে না। ইমাম হোসেন বলছে ভাই রে, তুমি পুটলি খানার চিঠিখানা কোথায় থেকে নিয়ে আসলে বলো? মা গো একটু শুনেন মা, একদিন আপনারা শুনেছেন একটা মদিনাতে 7 বছরের বেটিকে রেখে এসেছিলেন বাবা। সেই বেটিটার নাম হলো সুগরা খাতুন, জ্বরে জ্বালাতে ছিল, তাই বেটিকে নিয়ে আসেনি। ওই লোকটা বলছেন হুজুর, আমি যখন যাচ্ছিলাম নবীর রওজা জিয়ারত করতে, হঠাৎ করে দেখলাম একটা গাছের তলাতে একটা 11 বছরের বেটি আপনার সুগরা খাতুন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমাকে বলছে চাচা গো, চাচা আপনি
কোথায় যাবেন চাচা? চাচা একটা আমার কাজ করে দেন চাচা। বললো কি হলো রে মা, কি কাজ? বলছে চাচা গো এই যে চিঠিখানা নিয়ে যান চাচা, আর পুটলিখানা নিয়ে যান চাচা, একটু আমার আব্বার কাছে পৌঁছা দেন চাচা। তবে চাচা গো আজকে আপনি আমার কথা শুনবেন চাচা, আপনাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না চাচা গো। আমার আব্বাকে বলবে চাচা, আমার আব্বা হয়তো কিছু আপনাকে দিয়ে দিবে চাচা। ওই সুগ্রা খাতুন হুজুর গাছের তলাতে ছটফট করছিল, হুজুর আমি নিজের কামে গেলাম না, এই যে আপনার বেটির পুটলিখানার চিঠিখানা নিয়ে আপনার কাছে চলে আসলাম হুজুর। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ আমার বেটির চিঠি পাঠিয়েছে, পুটলি পাঠিয়েছে। ইমাম হোসেন বুকে লাগিয়েছে বাবা, আর ভাবছে একবার চিঠিখানা পড়ে দেখি। যেমনই চিঠিখানা পড়ছেন বাবা, ওই সুগ্রা খাতুন চিঠির উপরে লিখে দিয়েছে, আব্বা গো, আব্বা গো আপনি আমাকে ভুলে গেছেন আব্বা, আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা, আমার ভাই আলী আসগার কি ভালো আছে আব্বা। আব্বা গো আপনি একবার পুটলিখানা খুলে দেখেন, ওই পুটলিতে একটা জামা রয়েছে আব্বা, আমি গাছের তলায় বসে বসে নিজের হাতের জামাটা সেলাই করেছি আব্বা। ওই জামাটা আমার ভাই আলী আসগারকে সুন্দর লাগবে আব্বা, আমার ভাইকে পরিয়ে দিবেন আব্বা। আব্বা গো আমার ভাইকে দেখতে ভালো লাগবে আব্বা, আপনি পুটলিখানা খুলেন, ওই জামাটা অন্য কাউরি কাছে কিনে নি নাই আব্বা, আমি নিজের হাতে তৈরি করেছি আব্বা। আব্বা গো আপনি একবার নিয়ে যান, আমার ভাইকে একটু পড়িয়ে দেন। চিঠিখানা পড়ছেন বাবা, হারিয়ে ইমাম হোসেন আর সবুরের পাহাড় হয়ে থাকতে পারলেন না, বেটির চিঠিখানা দেখে হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো 10ই মুহররমের দিন এই ইমাম হোসেন কাঁদতে লাগলো, কত সহ্য করবে বাবা, বেটার লাশ সামনে কবরে, বেটির চিঠিখানা পড়ছে। আব্বা গো এই জামা আমার ভাইকে পরিয়ে দাও। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওই মদিনার লোকটা বলছে হুজুর আপনি কাঁদছেন কেন, জান আপনার জামাটা আপনার বেটাকে পরিয়ে দেন। ইমাম হোসেন বলছে ভাই আমি কাঁদবো না তো কি করব, যার জন্য জামা পাঠিয়েছে আমার বেটা আলী আসগারকে এখনই আমি মাটি দিলাম, আমি বেটাকে মাটি দিলাম, এখন জামাটাকে পড়াবো। বাবা গো ওই লোকটাও কাঁদতে লাগলো। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে ওই চিঠিখানা নিয়েছেন, চোখের পানিখানা মুছে দিয়া পুটলিখানাকে বুকে নিয়া আস্তে আস্তে খিমাতে পৌঁছে গেল। যেমন খিমাতে গিয়েছে মা ডাকতেছেন বিবি আবার একটু আমার কাছে চলে আসো। বিবি চলে আসিল, স্বামী গো বলুন আপনি কেন আবার ডাকছেন? বিবি আমার এই যে নাও, তুমি তো বেটার জন্য কাঁদছো, আর একটু নিয়ে নাও, এই যে পুটলিখানার চিঠিখানা নাও। স্বামী গো কে পাঠিয়েছে? বলল বিবি তোমার একটা বেটিকে তুমি রেখেছো মদিনায়, ওই সুগ্রা খাতুন পাঠিয়েছে। বিবি সাহেবা যেমনই চিঠিখানা বেটির পেয়েছে বুকে লাগিয়েছে, হালি একবার দৌড় দিয়ে চলে আসলো, আব্বা আব্বা গো আমার বহিনটা কেমন আছে আব্বা, আমি কথা দিয়েছিলাম আমার বহিনকে আমি নিয়ে আসবো আব্বা গো কেমন আছে। ওই সুগ্রার চিঠিখানা পেয়ে সুগ্রার কথা মনে পড়ে গেছে, সবাই যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বাবা গো খিমার মধ্যে সবাই কাঁদতে লাগলো বাবা। ওরে যুবকেরা যারা মহরম খেলা খেলেন, লাঠি খেলা খেলেন বাবা, তারই মদ খেয়ে হাফ পেন্টুল খেয়ে বাবা গো যারা মহরম খেলে বেড়ায় তারা ঘটনাটা একটু ধ্যান দেন বাবা। সেদিন ইমাম হোসেনের পরিবার সবাই ডুগরে ডুগরে কেঁদেছিল, আর ইয়াজিদের সৈন্যরা ঢোল বাজিয়ে তারা খুশি মানিয়েছিল। ওরে যুবকেরা আপনি কার সুন্নাত পালন করছেন একটু ধ্যান দেন বাবা। ওরে যুবকেরা ইমাম হোসেন বেটার লাশকে মাটি
মাটি দিয়ে চলে এসেছেন বাবা। বিবি সাহেবা সবাই কাঁদতে লাগলো। একটা 7 বছরের সাকিনা বাপের হাত ধরেছেন, আব্বা গো, আব্বা আমার ভাইকে কোথায় রেখে আসলেন আব্বা, আব্বা গো একবার আমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলেন আব্বা। বলছেন বেটি রে, ওরে বেটি রে, তোমার ভাই আর কোনোদিন আসবে না রে মা, সারা জীবনের মতো চলে গেছে। আব্বা গো আমার ভাইকে না দেখলে আব্বা আমার মনখানা শান্তি হবে না। ওই আলী আসগার, ও যুবকেরা, সাকিনা বলছেন আব্বা গো সব তো বুঝলাম আব্বা, আমার ভাই তো চলে গেল আব্বা, তবে আব্বা গো আমার ভাইকে আমি কিছু দিয়ে আসবো আব্বা। বলছে বেটি রে, মানুষ যখন ইন্তিকাল করে যায় মা, তখন তাকে কিছু দেওয়া যায় না রে মা, শুধু 3খানা কাফন দেওয়া যায়, 5খানা কাফন দেওয়া যায়। মা গো ছেলেদের কাফন লাগে 3খানা, আর মা বোনদের কাফন লাগে 5খানা। বাবা আদম দিয়েছিল 3খানা, আর মা হাওয়া দিয়েছিল 5খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। ওরে যুবকেরা, এখন এখানে জীবন শুনছেন বাবা, যদি আপনার মরণটা হয়ে যায়, তবে এখন ব্রেনের মধ্যে কত আছে, সকাল হবে কাজে যাব, সকাল হবে ইনকাম করব। বাবা গো যদি আপনার জানটা চলে যায়, বাবা গো ওই ইনকাম যাবে না সাথে, শুধু যাবে তো বাবা ওই 3খানা কাফন ছাড়া কিছুই যাবে না। যুবকরা একটু ধ্যান দিন, এই জায়গাতে প্যান্ডেল লাইট জেনারেটর যদি না থাকে, একাই এই অন্ধকারে বসে থাকলে কত ভয়ঙ্কর লাগে। এত বড় খোলামেলা জায়গাতে যদি ভয় লাগে, তবে 3.5 হাত জায়গাতে, সামনে মাটি, পিছনে মাটি, ডানে মাটি, বামে মাটি, ওপরে বড় বড় বাঁশের টাটি। বলুন বাবা গো কোথায় যাবেন, কোন দিকে যাবেন? মুসলমান একটু ধ্যান দেন বাবা, কোনোদিন খারাপ কাজ করবেন না বাবা, একটু সাচ্চা পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়বেন বেরাদার। ও যুবক বন্ধুরা, যতই হোক না কেন বাবা, কবরের মধ্যে সবাইকে 3টা সওয়ালের জবাব দিতে হবে। ওই 3টা সওয়ালের জবাব যদি আপনি দিতে না পারেন, তবে জাহান্নামের পোশাক আপনাকে পরিয়ে দিবে। সেই দিন আপনার মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, তবে বাবা গো যাবে কি যাবে, বাবা গো শুধু আপনার নেকিটা যাবে, সাথে কিছু যাবে না। একটাই কথা বলি বাবা, এই পবিত্র সভাতে আপনারা জীবনী শুনছেন, খোদা না খাস্তা যদি কাউরি জীবনটা বেরিয়ে যায়, কাউরি ইন্তিকাল হয়ে যায়, তবে বাবা গো শহীদের দরজা হবে, শহীদের কোনো হিসাব হয় না, বা হিসাব জান্নাতি। জোরে বলুন বা হিসাব জান্নাতি বাবা। তবে একটা কথা, আজকাল কিছু কিছু মানুষেরা জীবনী এখানে শুনছে বাবা, বাড়িতে বসে আছে, জীবনী চলছে, বাড়িতে বসে আছে, জুয়ার আড্ডাতে বসে আছে, তারি মদ খেয়ে আড্ডাতে বসে আছে। বাবা গো যেই সময়তে আপনি তারি মদ খাচ্ছেন, যদি আপনার জীবনটা বেরিয়ে যায়, আপনার রুহটা বেরিয়ে যায়, বলুন তো কতটা কষ্ট হবে ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজিরা, আপনাদেরকে বলবো ভাই, হাতে ধরি পায়ে ধরি, কোনো অন্যায় কাজ করবেন না ভাই। কদিন বাঁচবেন, আজ আছেন কাল নেই, দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু আমার সঙ্গে পড়েন তো ভাই, এই গজলটা একটু আমার সঙ্গে পড়েন, আমার নবী আরো খুশি হবে। একটু এই সুযোগ আছে ভাই, আমার নবীকে খুশি করার সুযোগ আজকে আছে, সবাই খুশি করুন, আমার সঙ্গে পড়ুন। ওই ভাই, ওই উনি যাবেন ভাই, আপনারই মোবাইল, আহারে সোনারে, হায় আল্লাহ, নতুন মোবাইল, হ্যাঁ ফোন লাগছে না ভাই? যে মোবাইল নিয়েছো ভাই, মাইকের আওয়াজ তো আপনি শুনতে পাচ্ছেন ভাই, খোদার কসম এটা হচ্ছে নবী পাকের স্টেজ। আপনি ভাই চুরি করে লাভবান হবেন না, আর আপনার ক্ষতি হবে। আপনি মোবাইলটা একটু নিয়ে এসে দিয়ে দেন ভাই, একটু কষ্ট করে দিয়ে দেন। উঠবি কেন বস,
একটু আমার সঙ্গে গোটা মাঝে একটু পড়ুন তো ভাই, দিল থেকে পড়ুন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঢেকিবা। মনে হয়েছে সব শুইতে গেছে। হ্যাঁ, এরকম করলে কাজ হবে। একটু দিল থেকে পড়েন ভাই, একটু দিল থেকে পড়েন, কেউ চুপচাপ থাকবেন না, একটু দিল থেকে পড়েন, গোটা মাজমা পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হয়তো আপনারা আলিয়েন। একটু সবাই পড়েন দেখি, সবাই পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছে। হাই হাইয়া তো নষ্ট হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাইয়া তো নষ্ট হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, জোরে ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। হাই আল্লাহ রহম করো, কোন গাই আইনো রে ভাই, এরকম মোটা বুদ্ধা হইলে হবে। একটা গ্রাম প্রচুর মোটা বুদ্ধা জানেন, একটা আতরওয়ালা, আতর বুঝলেন, আতর 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 বিক্রি করতে গেছে, আর ওই এমন গ্রামে গেছে সব মোটা বুদ্ধা গ্রাম। তো আতরওয়ালা আতর বিক্রি করতে গেছে ভাই, তো সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তো এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, তো আতরওয়ালা মনে ভাবলো হ্যাঁ যে এইখানে আতর লিয়ার বসবো আর একটা ঠিকনি গালা খুলে রাখবো, সেন যখন যাইবে তো বাচ্চাগুলো আমার কাছে আতরটা কিনতে আসবে। ও বাবা খুলে রেখেছে, আর বাচ্চাগুলো ভাবছে বাপরে কত সুন্দর সেন, দৌড়িয়ে চলে গেছে, চাচা কি আছে চাচা দেন। এই লোকটা মনে ভাবলো তার হাতে লাগাবো, একটু সুইঙে দেখবে সেন ভালো পাবে তো কিনে নিবে। যেমনই হাতে লাগিয়েছে সুইঙে দেখবে কি চাইটা খাইয়া দিচ্ছে। ই চিন্তা করছে হাই আল্লাহ কোন গ্রামে আইনু রে ভাই, ই তো আমার আতর খেয়ে শেষ করে দিবে। ই তাড়াতাড়ি দোকান সামটা ভাগছে ভাই, আর ওই গ্রামের মডল চলে আসছে, ভাবছে মডলকে বলে আর একটা মাইর খাওয়াবো, বলে মডল সাহেব এদিকে আসেন। চলে আসলো, মডল সাহেব আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কেমন করে মানুষ করেছে, বলে কি হলো, আরে আতর দিলাম তো চাইটা দেখছে। তো মডল সাহেব বাচ্চাগুলোকে ডেকেছে, শুনে দেখাই, তাই না দু গালে দু চড় দিয়ে বলছে পাগলা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়া খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। ওই তো বেরাদার, ওই রকম আপনার ওই রকম হইলে হবে না ভাই। একটু দিল থেকে প্রাণ থেকে সবাই পড়বেন, আর দিল থেকে পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঘরের বেবে ছেলে মেয়ে, ঘরের বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা। ঘরের বেবে ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তারা। হাই হাইয়া তো নেস্তর হবে মানুষ
আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে জোরে, ডাইনে বামে মাটি আমার। একবার গোটা মাজমা আহলে বাইতের মোহাব্বত একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা গো, ইমাম হুসাইনকে সাকিনা বলছেন, আব্বা আমার ভাইকে তো কিছু দিতে পারবো না, আব্বা গো একটু চলেন না আমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে একটু হাত তুলে দোয়া করে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, সাকিনা ভাইয়ের জন্য দোয়া করবে। আজকে আমাদেরও কাউরি মা কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এই যুবকেরা ওই আলী আসগারের মহব্বতে আমি এই জায়গাতে একটু দেখতে চাই। 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা গো কেউ দিতে পারবেন ভাই? 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে আমি 10টা ভাইয়ের কাছে নিব, শুধু আলী আসগারের মহব্বতে 1000 করে টাকা। এই যুবকেরা টাকার কথা বললাম, খোদার কসম উঠে চলে যাবেন না, পারবেন না চুপচাপ বসে থাকেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে সাজানোর জন্য রং কালার বাকি আছে ভাই, 1000টা টাকা একটা কেউ দিতে পারবেন ভাই? ওই যে একটা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চলে আসুন চাচা, 1000 করে টাকা আমি 10টা ভাইয়ের কাছে চেয়েছি ভাই। কি নাম? শেখ গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। গিয়াস আলী সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম? আর 100 টাকা দিন, সুবহানাল্লাহ। শেখ নুরুল সাহেব 1100 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। শেখ নুরুল সাহেব 1100। ওইদিকে ওটা দেন, ওটা দেন। কি নাম আপনার? শেখ মাংলু চাচা। ও চাচা, নাম কে রেখেছিল ভাই? আর আগে যুগের বাপ মারা নাম রাখতে জানেনি তো, কেমন করে নাম রাখবে? স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, বেটা হইলো তো স্ত্রী বলছে স্বামী গো একটু জান না আপনাদের ওই কি বলে সুবরাতি টোলা থেকে মৌলানা সাহেবের কাছে গিয়ে একটা নাম রেখা আছেন, তো স্বামী বলছে ধুরু পাগলি কত চাপ্পাল ছিঁড়ে যাবো, আজকে কি বার বলছে, আজকে মঙ্গলবার, তো নাম রেখে দাও মাংলু। এটা কি না? পান রোফান, শেখ রোফান 1000 টাকা। ফারজুল শেখ 500 টাকা। মঙ্গলবারে জন্ম হইলে তোমার নাম রেখে দিল সোজা মাংলু, বুধবারে হইলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোমুয়া, রবিবারে রবুয়া, সোমবারে শাম্ভু। দিন হিসাবে নাম রাখতে আগেকার ভাই, এ তো অবস্থা বেরাদার। তাও তো আপনাদের দিকে নাম ভালো আছে। আমাদের কালিয়াচক সাইডে একটা গ্রাম আছে, ওই গ্রামের একটা বয়স্ক লোক দান নিয়ে চলে আসলো, বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। কোনঠে যে নাম পেয়েছে আল্লাহ জানে, তার নাম হলো ত্যানা। এগুলা নাম কোনঠে পেয়েছে আল্লাহ জানে ভাই। তো যাকে মোহব্বত ভালোবাসা, ভাই রাগ করিয়েন না, একটু বললাম ভাই, কারণ ভালোবাসা আছে, নামগুলা ভালো লাগছে। তো মঙ্গলবারে হয়েছে মাংলু হয়ে গেছে, তো কত সুন্দর নাম। তবে আগের যুগের নাম এরকমই ছিল, কিছু করার নাই। কার নাম বুদ্ধু, কার নাম সেমসিং, ঝন্টু, লালটু, পাল্টু, ঘোটা, মোটি, এগুলাই ছিল ভাই। তবে বন্ধুগণ বাবাজি, আল্লাহর ঘর মসজিদে কয়েকজন ভাই 1000 করে দিয়েছেন। তবে রং করার জন্য কিছু কাজ বাকি আছে নাকি? আচ্ছা, কালারের জন্য রং টং উঠাইলে হইলে, রং টং যদি কেউ দিতে পারে, তবে আল্লাহর ঘর মসজিদ আমার আল্লাহ বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখান করে ঘরকে সাজাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোন খোদার বান্দা 2000 টাকা একটু আল্লাহর ঘর মসজিদের রঙের জন্য দিতে পারবেন ভাই? যতদিন পর্যন্ত আল্লাহর ঘর থাকবে আপনার নেকি হতেই থাকবে কাল কিয়ামত পর্যন্ত। এই যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বাবা গো, একটা ভাই আমার দেখেন 2000 টাকা। কি নাম ভাই? শেখ হারুন সাহেব, সুবহানাল্লাহ। একটু জোরে নারে লাগান, তিরপালটা উড়িয়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ হারুন সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন হারুন সাহেব দিয়েছেন 2000 টাকা। কোন একটা যোগ্যময় যোগ্য বেটা আছে যে উনি 2000 টাকা দিল, আমি 3000 টাকা দেব, একটা কেউ আছে? একটা কেউ দিতে পারবেন ভাই? একটু চেষ্টা করেন দেখি, আল্লাহর ঘর মসজিদে দিবেন। কটি রেখা নানি গে, ও নানি আরো লিয়ে আসি।
আমার নানি দিয়েছে 200 আর একটা বহিন দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খালাকে 1000 করে লক্ষ্মীর ভান্ডার দিলে কি হবে? 1000 করে সবাই আজকে দিবেন না কালকে সকালে ব্যাংকে লাইন ধরলিবেন, টাকা তুলবেন আর নিয়ে আসবেন। লক্ষ্মীর ভান্ডার টাকা চাই, সবাই ব্যাংকে সকাল সকাল লাইন ধরলিবেন। হ্যাঁ, কেউ বিড়ি বাঁধা টাকা, কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা সবাই নিয়ে আসতে হবে খালা। আর কালকে এমন কোন গজল নেই, বিড়ি বাঁধা, লক্ষ্মীর ভান্ডার, এর ভান্ডার, ওই ভান্ডার সবই হবে খালা, চিন্তা নাই। কালকে শেষ রাত্রি শেষ জীবনী, হ্যাঁ সবই হবে। তবে বলছিলাম বাবা গো, একটা কোন বাবা আছেন 3000 টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে? 3000 টাকা একটা উঠান দেখি মোহাব্বতে, মাত্র 2 মিনিট আর ভাই, তারপরে ইনশাআল্লাহ জীবনী শুরু হবে একটা মারাঠি গজল বলে। একটা কেউ আছেন 3000 টাকা দিতে পারবেন? কোন যোগ্য ভাই, যোগ্য বেটা নিজের মার জন্য আহলে বাইতের মোহাব্বতে 3000 টাকা, একটু হাত তুলুন তো দেখি ভাই। অনেক ভাই আমার আছেন, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। একটা খোদার বান্দা, যোগ্য ভাই, যোগ্য বেটা, 3000 টাকা, একটু হাত তুলতে পারবেন কোন ভাই? উঠান দেখি। অনেক ভাই আমার আছেন যে আল্লাহর ঘর মসজিদে রং হয়নি, কালারের জন্য আমি 3000 টাকা একটু দেব, আমার জন্য দোয়া করে দেন, আমার ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য একটু দোয়া করে দেন। আজকে সবারই জন্য দোয়া হবে ভাই, খোদার কসম, এই রাত্রি গভীর রাত্রিতে সবারই জন্য দোয়া হবে। একটা কেউ আছেন 3000 টাকা দেনেওয়ালা, জবরদস্ত নিব না, দিল থেকে প্রাণ থেকে আল্লাহর ঘর মসজিদে দান করবেন। 3000 টাকা উঠান দেখি। একটা কোনো ভাই আছেন কোনো মহব্বতে ভালোবাসা দিয়ে 3000 টাকা, আমার ভাই বাবাজি যদি কেউ দিতে পারেন তবে চট করে ইনশাআল্লাহুল আজিজ 3000 টাকা একটা কোন ভাই যদি পারেন তবে নিয়ে আসেন দেখি। আছেন কোন ভাই? অনেক ভাই আমার এসেছেন আজকে সুবরাদি রোটা থেকে আর আশেপাশে টোলা থেকে অনেক ভাই আমার এসেছেন, তবে একটা কোন ভাই আমার দিতে পারবে না 3000 টাকা? দিতে পারবেন? কোন ভাই আছেন, কোন বাবা আছেন? আমি জানি দেনেওয়ালা প্রচুর আছে ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? শেখ ফাজিরউদ্দিন সাহেব। সুবহানাল্লাহ। শেখ ফাজিরউদ্দিন সাহেব 3000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরকম হবে? এই বাঁধিয়া হুড়কি দে, খট্টা হুড়কি দিলে কাজ হবে না ভাই। একটু জোরে নারে লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি। নাম জানি না। শেখ ফাজিরউদ্দিন সাহেব 3000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 3000 পেয়ে গেলাম ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে আমি চাই যে সুবরাতি টোলা থেকে 3000 হলো, 2000 হলো, 1000 হলো, আচ্ছা 5000 একটা হবে? একটা হইতে পারবে না? একটু চেষ্টা করে না, পকেটে হাত ভরে দেখে, আগে মাগে লেগে চলে আসছে। আহারে 5000 হাতটা দেন, হাতটা মিলে। কি নাম? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে নারে লাগান তো ভাই, সবাই লাগান, মুখ থেকে কাপড় টেনে নেন, করোনা নাই, জোরে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। শেখ ফতুল রহমান সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবে না ভাই? 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। লেখেলেন হুজুর কোঠে? আচ্ছা 5000, 3000 দিলে নাকি? 2000 দিলেন আর 3000 টাকা বাকি। আচ্ছা 5000 হলো, একটা কেউ 10000 দিতে পারবে না? আচ্ছা এক কাজ করেন না, আমার মা বোনেরা প্রচুর টাকা নিয়ে এসে একটু যান না, বস্তা গেলা নিয়ে যান। তোরাকে টাকা দেয় না, বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়, বাড়কা হাট দিয়ে মার দিয়ে যান না। খালাগে বারকা বারকা টাকা রুপিয়া বারকা। যাও ভাই, যাও যাও যাও, দুজন যাও। দরকার মাইক মাইকে নিয়ে যাও। দাও মা দাও, সবাই দাও তো, মাত্র 2 মিনিট, একটা ততক্ষণ গজল হবে। আর যারা দিয়েছেন একটু দোয়া করে ইনশাআল্লাহ আজিজ বক্তব্যটা শুরু হবে। তবে বলছিলাম বাবা গো, জানা কি বলে, যখন দুনিয়া থেকে যাবে মাত্র 3 খানা কাফন লাগে ভাই। 3 খানা কাফনের জন্য আমি বলবো একটা ভাই আমার মাত্র 300 টাকা দিতে পারবেন কাফনের জন্য। ভাই আছেন 300 টাকা? 300 টাকা কাফনের জন্য দিবেন ভাই। আর ওই কাফন ছাড়া কিছু যাবে না, মাত্র 300 করে টাকা। আমার 5 জন ভাই নিয়ে আসেন তো দেখি। 300 করে টাকা আমি আপনাকে বললাম ভাই, এই কাফনের জন্য কাল হাসরের মাঠে এই দানটা কি বলে আপনার সঙ্গের সাথী হবে। 300 করে টাকা শুধু কাফনের জন্য নিয়ে আসেন। মা গো আপনাদের জন্য 5 খানা কাফন লাগে মা, 500 করে টাকা আমার 10টা মা একটু চটচট করে পাঠিয়ে দেন খালা। তবে 300 করে টাকা চেয়েছি ভাই, মাত্র কাফনের জন্য একটু দিতে পারবেন না ভাই? সোনা বাবা চাচা মাত্র 300 করে টাকা শুধু কাফনের জন্য।
একটু নিয়ে আসুন তো, হেঁটে নিয়ে আসুন ভাই, আর নিজের জায়গাতে একটু বসে যান। আচ্ছা 3000 টাকা আমার ভাই দিয়ে দিল। এই যে একটা সুবহানাল্লাহ, এই যে আমার ভাইয়ের জন্য কাফনের জন্য 300 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। এই যে আরেকটা ভাই কাফনের জন্য উনি দিয়েছেন 300 টাকা। এই যুবকেরা সবারই জন্য কাফন যাবে ভাই, মাত্র 3খানা হবে না ভাই, আর 300 টাকা করে পকেটে নাই ভাই। যদি না থাকে আপনি বলেন হুজুর আপনি কালকে দিয়ে দেব, আপনি আমার জন্য দোয়া করে দিন, কালকে দিয়েন ভাই। এই যে একটা নানি আমার, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। আর দিতে পারবে না ভাই, 300 করে টাকা একটু চটচট করে নিয়ে আসুন তো ভাই, শুধু কাফনের জন্য একটু দিয়ে যান ইনশাআল্লাহুল আজিজ। থেকে চাদরটা চলে আসবে, মাগো কমিটি ভাই গেছে খালা, একটু দিল থেকে প্রাণ থেকে একটু দান করেন খালা। সবাই আহলে বাইতের মহব্বতে, পঞ্চায়েতদের মহব্বতে একটু সবাই দান করেন। এই যে একজন ভাই আমার দিয়েছেন 305 টাকার মতন মাশাআল্লাহ, সবাই দিচ্ছেন ভাই, সবাই দিচ্ছেন 300 করে টাকা। এবার আসুন, এবার জীবনের দিকে আসুন। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আমি জানি আপনারা মন খুলে প্রাণ খুলে দান করছেন, মা বোনের তরফ থেকে আজকে ভালো দান আসবে ইনশাআল্লাহ আমি জানি। এই যে আমার ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ, উনি দিয়েছেন 400 টাকা। আর পিছনে আমার অনেক ভাই আমার আছেন, আপনারা দিতে পারবেন না ভাই, কাফনের জন্য 300 করে টাকা হবে না, একটু ধার লিয়াও দেন ভাই, কিন্তু আজকে সবাই দেন 300 করে টাকা, যেহেতু কালকে তো জীবনী হবে, কালকে শেষ রাতের আর সুযোগ পাওয়া যাবে না ভাই। আল্লাহর ঘর মসজিদে দানটা আপনারা হাজির হবে ভাই, কাল হাসরের মাঠে এই দানটাই আপনার সঙ্গের সাথে হবে। 300 করে টাকা, কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু চটচট করে পাঠিয়ে দেন ভাই, শুধু ওই দিক থেকে চাদরটা আসতে দোয়া করব, জীবনী আগাবো। আসুন একবার জোরে সোরে ভক্তি ভরে গোটা মাজমা আগে দুরূদ পাক পড়ব। আর যারা দিয়েছেন 300 টাকা, কে দিল রে বাবু? টাকা ঘুরিয়ে নিবে কেন রে? ले 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 মাশাআল্লাহ সবাই দিয়েছেন ভাই। এবার একটু দোয়া করব মন খুলে প্রাণ খুলে, কারণ যারা দান করছেন ভাই একটু আশা নিয়ে দান করছেন, সবারই জন্য প্রাণ খুলে হাত তুলবো। মাগো আপনারা দিয়ে যাবেন, আপনার জন্য আবার হাত তুলবো। ভাইরা দিয়েছেন আপনাদের জন্য, সকলে একটু হাত তুলে দোয়া করুন তো আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা গো আমার ভাই বাবা কে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 2000 5000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান দিয়েছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা, মাওলা গো এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা, আল্লাহ যারা তোমার ঘরের জন্য দান করেছেন মাওলা, আল্লাহ তাদের জন্য তুমি একখান করে জান্নাতে ঘরকে সাজিয়ে দিও রব্বুল আলামিন। মাওলা গো শেষ পর্যন্ত এই পবিত্র সভাতে বসে থাকার তৌফিক দান করিও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা আমাদের মধ্যে কাউরি দাদা কাউরি দাদি কাউরি বাবা কাউরি মা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন। আল্লাহ আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করিও রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা আজকে দূর দূরান্ত থেকে আমার ভাইরা বাবা যারা এসে হাজির হয়েছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি। একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আহলে বাইতকে যারা ভালোবাসেন, পাঁচ পাঞ্জাতনকে যারা ভালোবাসে তারা হাত তুলবে ভাই, খোদার কসম হাত তুলতে পয়সা লাগবে না। আহলে বাইতকে যদি সত্যিকারী দিল থেকে প্রাণ থেকে ভালোবেসে থাকেন, জান্নাতি নওজওয়ানদের সরদারের জীবনী শুনছেন, একটু গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হোসাইন ইয়া হোসাইন। মাশাআল্লাহ একটু টাটকা হয়ে থাকেন ভাই আহলে বাইতের মহব্বতে। এবার আসুন এবার জীবনীটা শুনুন ভাই, ঈমান তাজা হয়ে যাবে। তবে বলুন তো ভাই, শেখ আসরুল পাঠিয়েছে 300। আচ্ছা শেখ আসরুল সাহেব উনি দিয়েছেন 300 টাকা। আচ্ছা বলুন তো ভাই, জীবনী বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই?
হ্যাঁ হ্যাঁ ভুল গিয়া মনে নেই, এক্ষুনি যে ছাড়লাম কোথায় থেকে বলতে বলতে। ও ভাই মনে নাই? ভুলে গেছি। ইমাম হুসাইন বেটাকে দাফন করে আসলেন, আর চিঠি আর কি বলে পুটলি কাকে দিলেন? বিবিকে দিলেন। এ বাচ্চাটারও মনে আছে বাবা গো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন নিজের বিবিকে যখন দিলেন, বাবা গো সবাই কাঁদতে থাকলো। সাকিনা বলছেন আব্বা গো একটু চলুন আমার ভাইয়ের জন্য দোয়া করে দিই। বাবা গো দোয়া করলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে না, এবার আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। এই যুবকেরা একটাই কথা বলে দিই ভাই, যারা মাকে ভালোবাসেন এই ঘটনাটা শুনেন ঈমান তাজা হয়ে যাবে, আর যারা মাকে ভালোবাসে না তারাও ঘটনাটা শুনেন ভাই, তাদেরও দিল তাজা হয়ে যাবে। বাবা গো ইমাম হুসাইনের দুটা ভাই, মানে ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন, আর দুটা বহিন ছিল। তাদের নাম কি ছিল ভাই? দুটা বহিন ছিল না, নাম কি ছিল? জাইনাব আর উম্মে কুলসুম। ইমাম হাসান হুসাইন আর জাইনাব উম্মে কুলসুম। জাইনাবের না দুটা বেটা। মাগো আপনারা দান করছেন খালা 100, 200, 500, কিন্তু জানেন জাইনাব নিজের দুটা বেটাকে আল্লাহর রাহে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন ঘটনা, দুটা বেটাকে আল্লাহর রাহে দান করেছেন। কি করে? নিজের গর্দানকে কাটিয়ে। 10ই মুহররমের দিনে যখন আলী আসগার শহীদ হয়ে গেল, আলী আসগার পানির জন্য বাবাকে ছটফট করে হুলকুমে তীরখানা লেগে আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিল। বেরাদার বন্ধুগণ ভাই, এবার জাইনাব দোনো বেটাকে পার্শ্বে ডাকলেন। হে যুবকেরা, জাইনাব দোনো বেটাকে পার্শ্বে দেখেছেন। ও বেটারে, ওরে কলেজার পাড়া, আচ্ছা তোমরা বলো বেটা, তোমরা আমার সন্তান, আমাকে কতটা ভালোবাসো? এই বস বস বাবা বস, তোমরা কতটা ভালোবাসো? তো দোনো বেটা বলছেন মা গো এটা কেমন কথা বলছেন মা? আপনি আমাদের মা, জনমদাতা মা, আপনি কতটা ভালোবাসেন এটা কেমন কথা হইলো? আমরা প্রচুর মা তোমাকে ভালোবাসি। দেখেন ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের বয়স কত? 11 এবং 12 বছরের ছেলে। কয় বছরের বললাম ভাই? 11 এবং 12 বছরের ছেলে। বলুন তো কতটা বুদ্ধি হবে? আজকাল 11 বছর 12 বছরের ছেলেটা কি বুদ্ধি হবে ভাই? দুটা বেটা বলছেন মা গো তুমি কেমন কথা বলছো মা? তুমি যেটা বলবে, তুমি তো আমার মা, যা বলবে আমরা শুনবো। বলছে হারে বেটা, আমার মন বলছে, দিল বলছে, আমি যদি বলে দিই বেটা তোমরা শুনবে না মা, এটা কেমন কথা বলছো? আমরা গ্যারান্টি দিলাম শুনবো। এই যুবকেরা, আমরা শুনবো মা। ঠিক আছে বেটা, যখন তোমরা শুনবে তবে একটা কাজ করো বেটা, তোমরা কি জানো না এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, আলী আসগার শহীদ হয়ে গেল। বেটা যদি তোমরা আমাকে মা বলে মানো তবে বেটা যাও, তোমরা যুদ্ধের ময়দানে যাও আর যুদ্ধ করে নিজের গর্দানকে কাটিয়ে দাও। আহা, আমাদের মতো ছেলে যদি হইতো কি করতো? আগে তারওয়ারি নিয়ে আগে মার গলা কাটতো। মা গো তোমার জন্য আমাদের গলা কাটতে যাব? বাচ্চা ছেলেরাকে বলছেন বেটারে যাও, বেটারে আমার দান করার মতন কিছু নেই বেটা, কাল হাসরের মাঠে আমার আল্লাহ বলবেন তুমি কি দান করেছো? আমি আমার নানাকে বলবো নানা গো আমার কাছে দান করার কিছু ছিল না নানা, আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারিনি নানা, তাই আমার দুটা বেটাকে আল্লাহর রাহে আমি দান করে দিয়েছিলাম। আমি শহীদের মা হতে পারবো, সেদিন আমি বলতে পারবো মা বোনদের
কাতারে দাঁড়িয়ে বলবো আমি শহীদের একটা মা, গলা উঁচা করে বলবো কাল হাসরের মাঠে উঁচা করে বলবো যুদ্ধের ময়দানে আমার দুটা বেটাকে আমি দান করেছি। এ মা একটু শুনেন মা গো, কলেজাখানা ফেটে যাবে মা। দুটা বেটাকে বলছে বেটা যাও তোমরা যুদ্ধের ময়দানে নিয়ে গর্দানকে কাটিয়ে দাও। দুটা বেটা মাথাটা নিচা করে বৈশা আছে। মার প্রশ্নের কোনো উত্তর দেয় না, যাই না বলছেন বেটা রে আমি জানি রে বেটা তোমরা আমার কথা শুনবে না রে বেটা। এই যুবকরা এই তোমরা উঠা উঠি কেন করছো রে বাবা? উঠবে তো চুপচাপ, যা বললাম এই ঘটনা শোনাকালে কেউ উঠবে না ভাই, চুপচাপ একটু বসে থাকেন। যাই না বলছেন বেটা আমি জানি তোমরা আমার কথা শুনবে না বেটা। ধন ছেলে বলেছিলেন মা গো, মা তুমি যেটা বলবে মা আমরা সেটা শুনবো মা, বলো কি বলবে বলো। জাইনাব দোনো বেটার হাত ধরে বলছে যারে বেটা যা, আমি সাকিনার কষ্ট দেখতে পারিনি, যাও রে বেটা যাও যুদ্ধের ময়দানে তোমরা নিজের গর্দানকে কাটিয়ে দাও। দোনো বেটা বলছেন মা গো তুমি আমাদের যুদ্ধের ময়দানে পাঠাচ্ছ আমরা যাব মা, তবে মা গো জানি না ঘুরে আসবো কি আসবো না মা, তবে যাওয়ার আগে মা একবার আমাদের বুকখানে ভরে একটু জড়িয়ে ধরে নাও মা। হায়রে চাই না দোনো বেটাকে বুক করে নিয়ে যেন গালে বুকে চুমা দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা এসো বেটা আমার বুকখানে চলে আসো। দোনো বাচ্চাকে মাদুর করে বাগবাগো যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে, সুন্দর করে নতুন পোশাক পরায়া দুইখানা ছোট ছোট তরবারি হাতে দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা যাও তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করো বেটা। দুটা বেটা বলছেন মা গো ঠিক আছে মা আমরা যুদ্ধের ময়দানে চললাম মা। বাচ্চা ছেলেরা দুনিয়াটা এখন পর্যন্ত দেখতে পাইনি, মার কথা শুনে যুদ্ধের ময়দানে যাচ্ছে বাবা। ওরে যুবকেরা যারা মাকে ভালোবাসে না তারা ঘটনা শুনেন বাবা, কেমন করে মার কথা শোনার পরে বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা জামা পরে নিয়েছে। চাই না বলছেন বেটা এবার তোমরা যুদ্ধের ময়দানে যাও রে বেটা। দোনো ছেলে বলছেন মা গো আমরা যাব মা, তবে মা গো যাওয়ার আগে মা একবার একটা কথা বলবো মা, একবার আমাদের কপালে চুমা দিয়ে দাও মা, হয়তো আর মাকে দেখতে পাবো কি পাবো না। হাইরে চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা মা, বেটা গুলাকে ধরে একবার কপালে চুমা দিলেন, আর ছোট ছোট তরবারি হাতে দিয়েছেন বেটা তোমরা যুদ্ধের ময়দানে যাও, তবে বেটা রে খবরদার যাও ওইদিকে 22,000 সৈন্যরা বারবার করে বলছেন ওগো হোসাইন এবার যুদ্ধে নেমে যাও। যাই না বলছে বেটা রে তোমার মামা হোসাইনকে যাওয়ার আগে তোমরা যুদ্ধের ময়দানে যাও। দোনো ছেলে বলছেন মা গো তবে যখন যুদ্ধের ময়দানে যাব মা যাওয়ার আগে একবার আমার মামা হোসাইনের কাছে পারমিশন নিয়ে নিব। ঠিক আছে যাও বেটা। দুটা চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা হোসাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মামা গো মামা গো আমাদের দোনো ভাগনাকে বিদায় দেন মামা। কোথায় যাবি তোরা? বলছে আমরা যাব যুদ্ধের ময়দানে, যুদ্ধ করব আর সাকিনার জন্য আমরা পানি নিয়ে চলে আসব। সাকিনা যে ছটফট করে কাঁদছে মামা আমরা সহ্য
সহ্য করতে পারি না। ইমাম হুসাইন দোনো ভাগনাকে বুকখানে ধরে নিয়েছেন বাবা, আর ভাবছেন আল্লাহ গো আমার ভাগনারা যুদ্ধের ময়দানে যাবে, সেদিনের দৃশ্যটা কেমন ছিল। মামা দোনো ভাগনাকে আদর করে নিয়ে বাবা গো এবার বিদায় দিচ্ছেন। বড় ভাই বলছে দাদা গো একটু মার কাছে চলো দাদা, শেষবারের মতো একবার মার চেহারা খানা দেখেলি, আর মাকে দেখতে পাবো না। বাবা গো ওই দুই বাচ্চা মার কাছে চলে আসলো। মা ও গো মা আমাদের খুশি মনে বিদায় দাও মা। চাই না দোনো বাচ্চাকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু বাচ্চাগুলা একটু আগিয়ে চলে গেছেন বাবা। জাইনাব পিছন থেকে একটা ডাক মেরে দিল, ওরে বেটারে একবার আমার কাছে চলে আসো বেটা। দোনো বেটা চলে আসলো, মার হাত ধরে বলছে মা গো তুমি যেতে বলেছো মা, আমরা যাচ্ছি মা, তবে পিছন থেকে কেন ডাকলে? বাচ্চা ছেলেরা বলছেন মা তুমি কি জানো না মা, কেউ যখন দিল্লি বোম্বাই যায় তো পিছন থেকে ডাকতে হয় না মা, তুমি কেন পিছন থেকে ডাক দিলে মা, একটু বলো না মা। যাই না বলছেন বেটা এই জন্য তোমাদের ডাক দিলাম একটা কথা বলার জন্য। মা আর কি কথা বলবে মা, আমরা তো তরবারি নিয়েছি মা, তোমার জন্য নিজের জানটাকে কুরবান করতে যাচ্ছি মা, আর কি কথা বলবে মা। যাই না বলছেন বেটা রে তোমরা যুদ্ধ করবে বেটা, কিন্তু একটা কথা মাথায় রেখে যুদ্ধ করবে বেটা রে। তোমাদের দুইজনের মধ্যে যদি কাউরি পিঠে তীর লেগে যায় বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। মা এটা কেমন কথা বলছেন মা, যুদ্ধ করব চতুর্দিক থেকে তীর আসবে, পিঠে লাগতে পারে, পেটে লাগতে পারে, মাথায় লাগতে পারে মা, তবে তুমি দুধের ঋণ কেন মাফ করবে না মা? দুটা বাচ্চা মার হাত ধরে বলছে মা কেন মাফ করবে না একটু বলো না মা। মা বলছেন বেটা রে যদি তোমাদের পিঠে তীর লেগে যায় বেটা, আমি জানবো তোমরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসছিলে বেটা, আর দুশমনেরা পিছন থেকে তোমাদের তীর মেরেছে বেটা, এই জন্য আমি দুধের ঋণ মাফ করব না। দোলো ছেলে কাঁদতে কাঁদতে বলছে মা গো আমরা কথা দিলাম মা, আমরা পিঠে তীর লাগতে দিব না মা, যত তীর নিব মা নিজের কলেজাতে নিব মা, কিন্তু আমরা পিঠে তীর লাগতে দিব না। বাচ্চা ছেলেরা মার হাত ধরে বলছে মা গো যদি বিশ্বাস না হয় মা তুমি দেখে থাকো মা, আমরা পালিয়ে আসবো না মা, আমরা পিঠে তীর লাগতে দিব না মা। 11 বছর 12 বছরের ছেলে মাকে সালাম করে দিয়া, বাবাকে সালাম করে দিয়া, মামাকে সালাম করে দিয়া সাকিনার চেহারা দেখে নিল, আর বাবা ওই কি বলে যুদ্ধের ময়দানে চলে গেছে। যেমনে চলে যাওয়া হায়রে তাদের চেহারা, এত সুন্দর চেহারা। ইবনে সাদ বলল যাও, একটা লোককে বলল যাও আর দুই বাচ্চার মাথাটা কেটে নিয়ে চলে আসো। আহারে দুটা বাচ্চা সূর্যের মতো চাঁদের মতো চেহারা দাঁড়িয়ে আছে। একটা লোক চলে আসলো, বলছে হারে ছেলেরা তোমরা কি করতে এসছো? বলে তোমাদের গর্দান কাটতে এসেছি। বলে দেখো বাবা তোমাদের চেহারা দেখতে ভালো লাগছে, যাও তোমরা মার বুকে ফিরে যাও, নচেত তোমাদের শেষ করে দেব। ওই বাচ্চাগুলো একটা উত্তর দিয়েছিল বাঘের মতো, ওরে দুশমনেরা রে আমাদের চেহারা দেখতে ভালো লাগে রে, হোসেনের চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, আলী আকবর চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, জয়নাল আবেদিনের চেহারা ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, কি বলে ওই আলী আকবরের চেহারা কি ভালো লাগে না, তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। আজকে আমরা মার কাছ থেকে ক্ষমা চেয়েছি, আমরা মরবো না হয় মারবো, একটা কেউ চিন্তা রাখবো না।
যেমন এই কথা বলা, ওই দুশ্মনের হাতে ছিল তরবারি খানা, এত জোরে চালিয়েছে ভাই, ছোট্ট ভাই ঢালে এড়ে নিল, আর বড় ভাই তরবারি চালালো, ওই দুশ্মনের মাথা কেটে জমিনে পড়ে গেল। একটা দুনিয়া থেকে বিদায়, আর একটা লোক চলে আসলো, উনাকেও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। বাবা গো, এই করে করে দোনো বাচ্চা এক জটা আসছে, কাউকে বাঁচতে দেয় না। তবে যার শরীরে নবী বংশের রক্ত আছে ভাই, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না। আহ সুবহানাল্লাহ। এরা যুদ্ধ করে যখন খাসতে গেছে, কথাই বলে ভাই, মারলে মার খেতে হবে, শুধু মারলে তো হবে না, মার খেতে হবে। বেরাদার বন্ধুগণ, এবার ইবনে সাদ বলল যে না, এই বাচ্চাগুলাকে একাই একা গিয়ে হবে না, তোমরা চলে আসো, মিটিং করব কি করে বাচ্চাগুলাকে মারা যাবে। তারা মিটিং করছে, এদিকে ছোট্ট ভাই বলছে দাদা গো, দাদা একটু চলো না দাদা, একটু মার কাছে যাব। চলো, দোনো ভাই আস্তে আস্তে মার কাছে চলে গেল। মা বলছে বেটা তোরা কি পালিয়ে আলি না কি রে বেটা? মা মাথায় হাত দিয়েছে, বেটা তোরা কি পালিয়ে আলি না গো? আমরা পালিয়ে আসিনি মা, আমরা জবাই করে এসেছি মা। তবে বেটা আলি কেন রে? বলছে মা গো, তারা মোকাবিলাতে কেউ আসে না, তারা মিটিং করছে, তার জন্য তোমার একবার চেহারা খারাপ দেখতে আসলাম মা, হয়তো তোমার চেহারা আর দেখতে পাবো না মা। বাবা গো, মা বেটা গুলাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে জাইনাব গালে মুখে চুমা দিচ্ছেন, বেটা এবার যা তোমরা যুদ্ধের ময়দানে নিজের গলাটাকে কাটিয়ে দাও বেটা। ওরে যুবকেরা, বাচ্চা ছেলেরা বলছে মা গো, আমরা চলে যাব মা, এবার আমাদের খুশি মনে বিদায় দাও মা। মা বিদায় দিয়েছেন বাবা, আর যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওইদিকে মিটিং হয়ে গেছে। দুই বাচ্চা আসলে একে একে গিয়ে যাওয়া যাবে না, একের সঙ্গে সবাই হামলা করে দিব। 22,000 সৈন্য যদি একের সঙ্গে হামলা করে দিই, দোনো বাচ্চার বাঁচতে পারবে না। যেমনই দোনো বাচ্চা যেতে নাই, চতুর্দিক থেকে তীর চালাতে আরম্ভ করে দিল। সেই মতো বাবা বৃষ্টি বর্ষণ হয়, সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়। বাবা গো, ও মা, এক দুশ্মন দুরাচার একখানা নিশানা করে তীর চালিয়েছে বড় ভাইটাকে, এত জোরে তীর চালিয়েছে বাবা, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, বড় ভাইয়ের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা গিয়া বড় ভাইয়ের চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই চোখের কোণাতে ঢুকে গেছে মা, বড় ভাইয়া দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেল। বাবা গো, ছোট্ট ভাইয়ের হাতে তরবারি খানা, উনি যুদ্ধ করে চলে যাচ্ছে বাবা, কলার গাছের মতো ঝুড়ে চলে যাচ্ছে। কিন্তু বেরাদার, এক দুশ্মন দুরাচার একখানা তীরের নিশানা করে নিয়েছেন বাবা, আর ওই তীরখানা ছোট ভাইটাকে লক্ষ্য করে চালিয়ে দিল। এত জোরে চালিয়েছে ভাই, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, ওই বাচ্চাটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা এসে ওই ছোট ছেলেটার পিঠে লেগে গেল। এমন জোরে পিঠে লেগেছে বাবা, পেট দিয়ে বাড়ি বেরিয়ে হয়ে গেল। তীরখানা অর্ধেকটা পিছনে, অর্ধেকটা সামনে আছে। বাচ্চা মুখের ভরে যেন জমিনে পড়ে গেল। যেমনই পড়েছে মা বলে, মার কথাটা স্মরণ হয়ে গেল। মা গো, যুদ্ধে আসার আগে মা একটা কথা বলেছিল, বেটা রে, তোমাদের মধ্যে যদি কাউরি পিঠে তীর লাগে বেটা, আমি তোমাদের জন্য দুধের ঋণ মাফ করব। ভাই দাঁড়াও ভাই, কথা বলিয়ে না, একটু দাঁড়াও বেটা, তোমাদের জন্য দুধের ঋণ মাফ করব না। ছোট ভাই ভাবছেন, আল্লাহ, আমার পিঠে যে তীরখানা লেগে গেল, আমার মা যদি দেখে নেয়, আমার মা দুধের ঋণ মাফ করবে না। আল্লাহ, আমি তীরখানা কেমন করে বার করব? উবু হয়ে বাচ্চাটা পড়ে আছে, নিজের হাতখানা দিয়ে তীরখানা ধরার চেষ্টা করে, কিন্তু হাত জুটে না, তীরখানা ধরতে পারে না। বাচ্চাটা ডাক দিচ্ছে, আমার দাদা কোথায় আছে, একটু আমার কাছে
কাছে চলে আসো দাদা, আমার পিঠের তীরখানা বার করো, আমার মা যেন দেখতে না পায়, আমার মা যেন দেখতে না পায়। আমার মা যদি পিঠে তীরখানা দেখে লাই দাদা, আমার মা দুধের ঋণ মাফ করবে না, আমার সব আমল শেষ হয়ে যাবে দাদা। বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, চোখের কোনা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। দুশ্মনেরা চতুর্দিক থেকে দেখছে, কেউ গিয়ে বাচ্চাটাকে তুলে না। বাবা গো, 11 বছরের ছেলে, বাবা গো মা মা বলে জমিনে কাঁদছে। বেশ কিছুক্ষণ পরে বড় ভাইয়ের যখন জ্ঞানটা চলে আসলো, বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে, বাবা গো চোখটা খুলে দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেছে, ছোট ভাইকে বুকখানে ধরেছে। ভাই রে ভাই, তুমি কেন পড়ে আছো ভাই, কেন ডাকছো ভাই বলো? ছোট ছেলেটা বলছে, দাদা গো দেরি করো না, আমাকে বুকে পরে নিও দাদা, আগে আমার পিঠ থেকে তীরখানা টেনে দাও দাদা। বলো ঠিক আছে ভাই, চিন্তা নাই, তুমি শুয়ে যাও ভাই। ছোট ভাইটা শুয়ে গেছে। এবার বড় ভাই তীরখানা ধরে টান দিতে যাবে, যেমনই টান দিচ্ছে, মা গো বাবা গো, বাচ্চাটা ব্যথা পাচ্ছে, মা বলে কেঁদে যাচ্ছে। ভাইয়ের উপরে ময়ে চলে আসছে, তীরখানা হাত থেকে ছেড়ে দিচ্ছে। আমি যদি জোরে টান দিই, আমার ছোট ভাই কষ্ট পাবে, আমি জোর করে টানবো না। ছোট ভাই বলে, দাদা আজকে তুমি ময়া করো না, দয়া করো না, আজকে তুমি তীরখানা টেনে দাও। আবার তীরখানা ধরে টান দিচ্ছে, আবার ছোট ভাই মা বলে কাঁদছে, আবার তীরখানা ছেড়ে দিচ্ছে। বাবা গো, ও গো আমার মা বোনেরা, তীরখানা টানতে পারে না। এক দুশ্মন দুরাচার, তাদের কপালে সিল মোহর লাগা আছে, দিলে দয়া নাই, পাথরের মতো মন, পাথরের মতো মন ছিল। মা একটা দুশ্মন দৌড়িয়ে চলে আসিল, বড় ভাইকে বলছে, ওরে ছেলে রে, তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না, আমি তোমার ভাইয়ের তীরখানা টেনে দিব। ওই দুশ্মন দুরাচার বড় ভাইকে ধাক্কা দিয়ে চালিয়ে দিয়েছে। মা বড় ভাই জমিনে পড়ে গেছে। ওই দুশ্মন বললে, ওরে ছোট ছেলেটা, তোমার তীরখানা আমি টেনে দিব। ভাই তো ভাইয়ের উপরে ময়া ছিল, জোর করে টানতে পারেনি, ওই দুশ্মনের ময়া কিছু ছিল না, ওই তীরখানা ধরেছে। তবে শুধু তীরখানা ধরে নাই, নিজের একটা পা ওই ছোট ছেলেটার পিঠে চাপিয়ে দিল। যেমনই পিঠে চাপিয়েছে, মা গো বাবা, ও পিঠে চাপিয়েছে একটা 11 বছরের ছেলের ওপরে। একটা বড় লোক যদি পিঠে পা চাপিয়ে দেয়, বলো তো বাচ্চাটার অবস্থা কি হতে পারে? মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে, হাতের ইশারা করছে, কে আছো গো, নেমে যাও, আমি আর সহ্য করতে পারি না, নেমে যাও নেমে যাও। দুশ্মনের দয়া হয় না, ময়া হয় না। বড় ভাই দৌড়িয়ে চলে আসলো, চাচা গো একটু নেমে যাও, আমার ভাইকে কষ্ট দিও না, আমার ভাইকে দুঃখ দিও না, একটু নেমে যাও। ওই দুশ্মন দুরাচার বাবা গো একটা লাত মেরে দিল বাচ্চাটাকে, বাচ্চাটা বড় ভাই জমিনে পড়ে গেছে। এবার ওই দুশ্মন দুরাচার বলল, ঠিক আছে, যখন তীরখানা বেরিয়ে আসে না, এতক্ষণ একটা পা চাপিয়েছিল, এবার ওই দুশ্মন দুরাচার জোড়া পা দিয়ে বাচ্চাটার উপরে চেটে গেল। ওই জোড়া পা দিয়ে বাচ্চাটার উপরে চেপে গেছে। মা আর তীরখানা জোর করে ধরে যেমনই টান মারতে যাবে, বাবা গো তীর ঢুকতে সোজা, কিন্তু সহজে বেরিয়ে আসে না। মা এত জোরে তীরখানা টান দিবে, ছোট ছেলেটা চোখগুলা লাল লাল হয়ে গেছে, মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে ছটপট, হাতের ইশারা করে ছটপট ছটপট করছে। ওই দুশ্মন বাবা গো জোড়া পা চেপে গিয়া এত জোরে তীরখানা ধরে টান মারে মেরেছে। বাবা তীরখানা তো বেরিয়ে আসিল, ওই তীরের আঁকুড়াতে নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল, তীরখানাতে নাড়ি ভুঁড়ি গুলা বেরিয়ে গেল। ওই দুশ্মন দুরাচার দূরে চলে গেছে। মা বড় ভাই দৌড়িয়ে এসে জামাটা নিয়ে ছোট ভাইয়ের পেটটাকে এইভাবে বেঁধে দিয়েছে, আর বলছে, ভাই রে তোমার কি ব্যথা হচ্ছে? ছোট ভাই বলছে, দাদা গো আমার ব্যথার কথা পরে বলবো দাদা, আগে আমাকে মার কাছে নিয়ে চলো।
একবার মার কাছে নিয়ে চলো, আমি মার সঙ্গে কথা বলবো। দাদা বাবা গো, বড় ভাই ছোট্ট ভাইকে বুকে করে নিয়ে মার কাছে পৌঁছে গেল। মার হাতখানা ধরে ফেলেছে ছোট্ট ছেলেটা। মা গো, মা তুমি দেখেছো মা, আমার পিঠে তীরখানা লেগেছে মা, আমি পালিয়ে আসিনি মা, দুশ্মনেরা পিছন থেকে মেরেছে মা, তুমি আমাকে দুধের ঋণের মাফ করে দিও মা। বাবা গো, ছোট ছেলেটা মার হাত ধরে কাঁদছে, মা গো, মা তুমি আমাকে দুধের ঋণখানা মাফ করে দিও। মা বলছে বেটা রে, আমি জানি তুমি পালিয়ে আসনি রে বেটা, দুশ্মন পিছন থেকে তীর মেরেছে, আমি নিজের চোখে দেখেছি বেটা। তবে বেটা রে, এখন পর্যন্ত দুধের ঋণ আমি মাফ করতে পারবো না বেটা। যাও রে বেটা যাও, এখন তোমরা আবার যুদ্ধের ময়দানে নিজের গলাটাকে কাটিয়ে দাও বেটা, তখন আমি দুধের ঋণটা মাফ করব। দোনো ছেলে, ছোট ছেলেটা বলছে মা, বলছে মা গো, এক্ষুনি চলে যাব মা যুদ্ধের ময়দানে মা, তবে মা গো আমি উঠে দাঁড়াতে পারি না, আমার হুলকুমটা শুকিয়ে গেছে মা, যদি পারো গো মা তবে এক চুল্লু আমাকে পানি দিয়ে দাও মা, এক চুল্লু আমাকে পানি দিয়ে দাও মা, আমি গলাখানা ভিজিয়ে নিব মা, আর দুশ্মনের সঙ্গে আমি যুদ্ধ করব মা। মা বলছে বেটা রে, তুমি আমি পানি দিতে পারবো না বেটা, তোমরা কি জানো না রে বেটা, একটা 6 মাসের ছেলে পানির জন্য হুলকুমে তীরখানা খেয়েছে বেটা, দুশ্মনেরা পানি দিবে না। তবে মা যখন সহ্য করতে পারে না, যাইনাব নিজের একটা আঙ্গুঠি খানা খুলে দিয়ে বলছে বেটা রে, এই আঙ্গুঠি খানা তুমি মুখে রাখো বেটা, যখন তোমার পিপাসিত লাগবে আঙ্গুঠি খানা চুষে নিও, তোমার কাজ হয়ে যাবে রে বেটা। তবে বাবা গো, পানির কাজ কি একটা আঙ্গুঠিতে করতে পারে? সান্ত্বনার জন্য বেটাকে বলছে যাও বেটা, এই আঙ্গুঠি খানা একবার চুষে নিও বেটা। হাইরে দোনো ছেলে জাইনাবের বলছে মা, বাবা গো পেট দিয়ে গোল গোল করে রক্ত ঝরছে বাবা, তবু জাইনাব কেমন ছিল বাবা? বলছে যাও রে বেটা যাও, আবার তোমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে। দোনো বেটাই একবারও বলে না আমি যাব না মা। বলছে মা গো ঠিক আছে আমরা চললাম মা, আমাদেরকে বিদায় দাও মা, তবে মা গো আর তোমার সঙ্গে দেখা হবে কি হবে না মা গো, আর দেখা হবে কি হবে না জানি না, তবে মা গো একবার মামার সঙ্গে দেখা করব মা। দোনো ছেলে চলে গেছে, মামার সামনে দাঁড়িয়ে গেছে, মামা গো আমরা আবার যুদ্ধের ময়দানে যাব, আমাদেরকে বিদায় দিয়ে দাও মামা। ইমাম হোসেন বাচ্চাগুলাকে ধরে বলছে বাবা রে, দুনিয়ার পানি তোমাদের আর কপালে জুটলো না, আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে তোমরা হাউজে কাউসারের পানি পান করবে রে লা। যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও, আমি জানি তোমরা হাউজে কাউসারের পানি পান করবে। দোনো ছেলে বাবা গো মামাকে সালাম করে দিয়া বা মাকে সালাম করে দিয়া আবার যেন যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। ওই দুশ্মনেরা চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো বাবা, ওই তীরগুলা এসে হাতে লাগে পায়ে লাগে, দুটা বাচ্চা সহ্য করতে পারে না, জমিনে পড়ে গেছে। দুশ্মন দৌড়াইয়া আসিল, দুটা বাচ্চার হাতে জিঞ্জির, পায়ে জিঞ্জির দিয়া গেল বেঁধে দিল, দুটা বাচ্চা চাঁদের মতো চেহারা শুয়ে আছে। এক দুশ্মন তার বাড়ি খানা নিয়ে চলে আসিল বাচ্চাগুলাকে জবাই করার জন্য। বাবা গো, ওই দুশ্মনের দিলে দয়া হয় না ময়া হয় না, ওই বাচ্চাদের চেহারা দেখলে একটা বাঘের দিল পর্যন্ত গইলা যাবে, ওই বাচ্চাদের চেহারা দেখলে একটা পাথরের দিল পর্যন্ত গইলা যাবে, কিন্তু ইয়াজিদের সৈন্যদের কোনো দিলখানা গলে না। বাবা গো, বাচ্চাগুলা বাঁধা আছে, আর ওই দুশ্মন তরবারি নিয়ে বাবা ছোট ভাইয়ের দিকে যেমনই চালাতে যাবে, বড় ছেলেটা উঠে চলে
খানা ধরেছে, কে আছো গো? আগে আমার ছোট্ট ভাইয়ের গলাটা কাটিও না, আগে আমার গলাটা কাটো। আমার ছোট্ট ভাই আমার চোখের সামনে ছটফট করবে, আমি বড় ভাই হয়ে দেখতে পারবো না। বড় ভাইয়ের দিকে তার বাড়ি চালাচ্ছে, ছোট্ট ভাই এসে বলছে, কে আছো গো? আগে আমার গলা কাটো, তারপরে আমার বড় ভাইয়ের গলা কাটবে। আমি ছোট্ট ভাই হইয়া আমার বড় ভাইয়ের লাশকে দেখতে পারবো না। ওই দুশমন দুরাচার আবার বাবা গো দুই বাচ্চাকে জমিনে একই সঙ্গে শুইয়ে দিয়েছে। তার বাড়ি খানা নিয়ে যেমনই চালাতে যাবে গো, দুটা বাচ্চা ছোট্ট ভাই বলছে, ভাই রে ও গো দাদা, এখনই তার বাড়ি খানা গলাতে পড়বে দাদা, কতটা ব্যথা পাবো? বড় ভাই বলছে, ভাই রে কোনো ব্যথা পাবে না ভাই, এক কাজ করো, তুমি আমার চোখের দিকে দেখো, আর আমি তোমার চোখের দিকে দেখবো, আমরা কোনো ব্যথা পাবো। তুমি আমার চোখের দিকে দেখো, আমরা তোমার চোখের দিকে দেখবো, কোনো ব্যথা পাবো না ভাই। ভাই ভাই দেখতে থাকলো, আর ওই দুশমন দুরাচার একখানা তার বাড়ি চালিয়ে দিল। এত জোরে চালিয়েছে মা, দুই বাচ্চার গলাতে পড়ে গেল, মাথায় একদিকে, বডি একদিকে, দুই বাচ্চা লাফাচ্ছে। বাবা গো, ওইদিকে ইমাম হোসেন দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে দোনো ভাগনার মাথা বডি গুলাকে নিয়েছে, ঘাড়ে করে নিয়ে ইমাম হোসেন খিমার মধ্যে চলে গেল। ডাক দিচ্ছে, বহিন যাইনাব রে, এই যে তোমার বেটাকে নিয়ে আসলাম। বাবা গো, মাথা বডি খানাকে মা যাইনাব মুখখানে নিয়েছে, মুখে নিয়েছে, চোখ গুলো এখন পর্যন্ত খুলে আছে। যাইনাব চোখটাকে বন্ধ করে বলছেন, বেটা রে আমি কথা দিলাম বেটা, আমি তোমাদের জন্য দুধের ঋণ মাফ করে দিলাম বেটা, আমি তোমাদের জন্য দুধের ঋণ মাফ করে দিলাম বেটা। ওরে বেটা রে, আমি জানি বেটা তোমরা মাকে ভালোবাসো রে বেটা, কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই হোসেন আলী আসগারকে কুরবান করে দিয়েছে, আর আমি যাই না বা আমার দোনো বেটাকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছে, আমি শহীদের মা হতে পারবো। বাবা গো, জাইনাব দোনো বেটার বডি খানাকে নিয়ে যেন হাও মাও করে কাঁদতে লাগলো। একদিকে সাকিনা কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, খিমার মধ্যে সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। খিমা মনে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। ইমাম হোসেন বলল, ওরে আমার আহলিয়ারা, তোমরা কান্দিও না, তোমরা কান্দিও না, কান্দিও না, দাও দাও বহিন তোমার দোনো বেটাকে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব, আর তোমার দোনো বেটাকে কারবালায় দাফন করব। ও যুবকেরা, ইমাম হোসেন দোনো ভাগনার বডি মাথাগুলাকে নিয়েছে, বাবা মাথাগুলাকে নিয়েছে, বডিগুলাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে গেল। এবার কারবালায় আবার কবর তৈরি করা হইল, আর দোনো বেটাকে বাবা সেই জায়গাতে দাফন করা হইল। দোনো ছেলে, জাইনাবের দোনো ছেলে আল্লাহর রাহে নিজের জীবনটাকে কুরবান করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ